খারাপ লাগছে যে ছেলেটার সদ্য এসএসসি রেজাল্ট বেরিয়েছে এবং সে মিষ্টি বিতরণ করতে গিয়ে আজকে দুর্ঘটনার শিকার হলো। সে বন্ধু হিসেবে খুবই ভালো ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল। আমি প্লে থেকে পড়ছি। খারাপ লাগছে, অনেক ওর সাথে থ্রি থেকে পড়ছি তো অনেক খারাপ লাগছে। ওর গতকালকে এসএসসি রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরোনোর পরে ও আজকে মিষ্টি নিয়ে ওর নানি বাড়ি গেছিল মিষ্টি দিয়ে আসার সময় পুরো ফ্যামিলি একসাথেই গেছিল, কিন্তু আসার সময় ওর কম্পিউটার ক্লাস ছিল, ওই জন্য ও আগে অটোতে চড়ে চলে আসছে। অটোতে চড়ে আসতে আসতে আপনার হচ্ছে ভাটপাড়া পার্কের কাছে এদিকে গাংনি থেকে অপোজিট সাইড থেকে ট্রাক যাচ্ছে, ট্রাকে ধাক্কা লেগে আপনার ওইখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। না, আমাদের ফ্রেন্ড হিসেবে অনেক ভালো ছিল, কারণ মানে পড়াশোনাতে যেমন ভালো, আমাদের ফ্রেন্ড হিসেবে আমরা ক্লাস 3 থেকে ওর সাথে পড়ছি, তেমন অনেক ভালো বন্ডিংও ছিল ওদের সাথে, আর পড়াশোনাও ভালো ছিল, আমাদের ফ্রেন্ডশিপ অনেক ভালো ছিল। খারাপ লাগছে, অনেক ওর সাথে 3 থেকে পড়ছি তো অনেক খারাপ লাগছে। অনেক ভালো একটা ছিল, আমাদের ফ্রেন্ডশিপও ভালো, অনেক ভালো। যে বন্ধু আমার বাসায় এসে ফোন দিয়েছে, বন্ধু তোর বাসায় সামনে আমি আসি আয়, গেলাম, নিচে গেলাম, যাওয়ার পর ধলার মোড়ে থেকে একটা অটো পেলাম, অটোয় উঠলাম। অটো আসার পথে নপাড়া ইকো পার্কের সামনে হঠাৎ আমরা অটোতে ছিলাম, অটো এক সাইডে বসছিলাম, এই সাইডে ডান সাইডে বসছিলাম। বসার পর সামনে গাংনি থেকে একটা ট্রাক যাচ্ছিল, ওই ট্রাক এসে ডাইরেক্ট অটোতে মারে। অটোতে মারার পর বন্ধু পড়ে যায়, নিচে পড়ে যায়। তখন আমি তুলি, সাথে সাথে তোলার পর অটো ভ্যানে করে হসপিটালে নিয়ে চলে আসলাম। আসার পর শুনে এরকম হয়েছে। সে বন্ধু হিসেবে খুবই ভালো ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল। আমি প্লে থেকে পড়ছি সন্ধান স্কুলে, ওইখানে ও সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতো। এমনি এখনো মানুষ হিসেবে অনেক ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে। এসএসসি তো রেজাল্ট হয়েছিল 4.50, আসলে ওইটা অনেক ভালো, আর্টস থেকে হয়েছিল। আর ও রেজাল্ট ভালো হওয়ার কারণে ও নানির বাসায় গেছিল হচ্ছে মিষ্টি খাওয়ানোর জন্য। চঞ্চল নামে যে ছেলেটা মারা গেছে, উনি মোল্লা বাড়ির ছেলে, আমাদেরই খুব নিকটাত্মীয়। আজকে খুব খারাপ লাগছে যে ছেলেটার সদ্য এসএসসি রেজাল্ট বেরিয়েছে এবং সে মিষ্টি বিতরণ করতে গিয়ে আজকে দুর্ঘটনার শিকার হলো। ছেলেটা দেখেন একটা ভবিষ্যৎ ছিল, সে সদ্য এসএসসি পাস করেছে, তার সামনে অনেক ভবিষ্যৎ ছিল, কিন্তু আজকে অকালে তার প্রাণটা ঝরে গেল। যে গাড়িটিতে ছেলেটি নিহত হয়েছে, শুনলাম যে সেই গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল এবং ড্রাইভারও খুব অল্প বয়সী ড্রাইভার। আমরা চাই যে এই অল্প বয়সী ড্রাইভারদের লাইসেন্স আছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী দেখুক, এবং এইরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে, এরকম মেধাবী ছাত্র বা মেধাবী কেউ যাতে নিহত না হয়, আমরা সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি। সন্তান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী চঞ্চল, যে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে, তো তার নানির বাড়ি থেকে আসবার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হয় এবং মারা যায়। গাড়ি এবং চালক আটক আছে, জিজ্ঞাসাবাদের জন্য ক্ষতিগ্রস্ত পক্ষকে থানায় এজাহার দায়েরের জন্য অনুরোধ করা হয়েছে। আমাদের এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা দায়ের করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।